পবিত্র কোরআন থেকে আমরা তেলাওয়াত শুনি এবং তাফসীর শুনি, এবং এগুলো প্রত্যেক দিনে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নাজাতের উসিলা করে দেন, এবং আমরা যেন এই সমস্ত জিনিস থেকে আমাদের আমল, আখলাক, চরিত্রকে হেফাজত করতে পারি, সেই তৌফিক দেন। তো আমি আমার কথা না বাড়িয়ে আমাদের যথারীতি পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করবেন আমাদের সকলের সম্মানিত ভাই হাফেজ আনিসুর রহমান। আমি হাফেজ আনিসুর রহমান ভাইকে ওনার তাফসীর পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وأمينه على وحيه وخيرته من خلقه، بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة، صلوات الله وسلامه عليك। তো সরি আছে, আমার কম্পিউটার মানে বন্ধ হয়ে যাবে, একটু চার্জটা লাগাই দিই, সরি প্লিজ। شكرا. صلوات الله وسلامه عليك وعلى آله الشرفاء وصحبه النجبا وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله، قل لا أتبع أهواءكم قد ضللت إذا وأنا من المهتدين. قل إني على بينة من ربي وكذبتم به، ما عندي ما تستعجلون به، إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين. صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও কোরআনের তাফসিরে আসার সুযোগ করে দিলেন। আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি হাজারো সালাম। ইনশাআল্লাহ প্রতি সপ্তাহের মতো আমরা আজকেও সূরাতুল আনআম আয়াত নম্বর 56 থেকে আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, لك الحمد كما ينبغي لجلالك وعظيم سلطانك،
লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সম্মানিত ভাই এবং বোনেরা, প্রতি সপ্তাহের মতো ইনশাআল্লাহ আজকে আমরা একটা হাদিস শুনবো ইনশাআল্লাহ। আমাদের ক্লাসের শুরুতে ছোট্ট একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সুন্দর কথাগুলো কোরআনের ব্যাপারে। আমরা এগুলো প্রতিদিন রিপিট করতেছি আপনাদের বোঝার জন্য, আমাদের বোঝার জন্য, যাতে করে আমরা হাদিসে কি বলেছে, কোরআনে কি বলেছে, আল্লাহ নবী কিভাবে ব্যাখ্যা দিয়েছেন, আমরা ওগুলো বুঝতে পারি কোরআনের ব্যাপারে। কোরআন যে কত বিরাট নেয়ামত আমাদের জন্য, এগুলো আমাদের বুঝতে হবে ইনশাআল্লাহ। আজকের হাদিসটা হচ্ছে, হাদিসটা আমি বারবার পড়েছি আপনাদের সম্মুখে। হাদিসটা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما أذن الله لشيء ما أذن الله لشيء ما أذن لنبي حسن حسن الصوت يتغنى بالقرآن يجهر به الرضا والقبول أو كما قال عليه الصلاة والسلام। বাংলা যদি আমরা শুনি তাহলে বলতে হবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহ তার প্রেরিত নবীর সুরলা কণ্ঠে স্বরে কোরআন তেলাওয়াতের অধিক মনোযোগী হন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেরিত নবী সুরলা কণ্ঠে স্বরে কোরআন তেলাওয়াতের দিকে যত অধিক মনোযোগী হন, আর কোনো জিনিস শ্রবণের প্রতি তিনি এর চাইতে অধিক মনোযোগী হন না। আল্লাহু আকবার। কথাটা কত ক্লিয়ার, তাই না? তিনি স্মরণে তা তেলাওয়াত করেন, তিনি যখন তার স্বরে তেলাওয়াত করেন তখন, তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরলা কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা খুবই পছন্দ করেন, এবং সেটা তেলাওয়াত যেভাবে উনি করেন সুর দিয়ে, এই তেলাওয়াতের চেয়েও আল্লাহর কাছে অন্য কিছু এত প্রিয় নয়। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন আমরা আমাদের প্রাণ চেষ্টা করি কোরআনকে সুন্দর সুরলা কণ্ঠে তেলাওয়াত করতে। আল্লাহর কাছে খুবই পছন্দনীয় জিনিসটা। আমরা যারা পারি আলহামদুলিল্লাহ, যারা পারি না আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখবেন ইউটিউবে অনেক কারি আছে, কি সুন্দর তেলাওয়াত করে, আর শুনলে আপনার মনটা তরতাজা হয়ে যায়। কোরআন তেলাওয়াত শুনলে মনে হচ্ছে কোরআন এখন নাজিল হচ্ছে। এই সুরলা কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ, আল্লাহ খুব পছন্দ করেন। নবীর থেকে পছন্দ করতেন, আমাদের থেকেও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন। দুনিয়ার অন্য কোনো শোনা থেকে আল্লাহর কাছে এটা খুবই প্রিয়। আসুন ভাইয়েরা, আমরা কোরআনকে আমাদের আপ্রাণ চেষ্টা করে তেলাওয়াত করি, এবং সুরলা কণ্ঠে যতটুকু পারি আমরা কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করি, তাই না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন ইনশাআল্লাহ। হাদিসটার পরে ইনশাআল্লাহ আমরা যাব আমাদের কোরআনে যথারীতি আয়াত নম্বর 56। আমরা একটু আগে বলেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল আনআম, সূরাতুল আনআম আয়াত নম্বর 56। যারা কোরআন আছে কোরআন মিলিয়ে বসবেন ইনশাআল্লাহ আমার সাথে, তাহলে আপনারা বুঝতে পারবেন। قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, শাব্দিক অর্থ খেয়াল করুন ইনশাআল্লাহ। শাব্দিক অর্থের পরে আমরা আয়াতের কনটেক্সট খেয়াল করবো ইনশাআল্লাহ, এরপর আমরা ব্যাখ্যা শুনবো। কুল ইন্নী নুহিতু, কুল মানে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, ইন্নী অবশ্যই আমাকে, ইন্নী মানে অবশ্যই আমাকে, নুহিতু নিষেধ করা হয়েছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন বা নিষেধ করা হয়েছে, আন আবুদা ইবাদত করতে, আল্লাযীনা তাদের, যাদেরকে, তাদউনা তোমরা ডাকো, তোমরা ডাকো, মিন দুনিল্লাহ আল্লাহকে ছাড়া। কুল হে নবী আপনি বলে দিন, লা আত্তাবিউ আমি অনুসরণ করি না, আহওয়াআকুম তোমাদের কামনা বাসনার, কদ দলালতু নিঃসন্দেহে আমি গোমরা হয়ে যাব, ইদান মানে তখন বা যখন, ওয়া মানে এবং,
মা আনা আমি থাকবো না, মা আনা আমি থাকবো না, মিন মানে মধ্যে, আল মুহতাদিন হেদায়েত প্রাপ্ত লোকদের মধ্যে। এটা শাব্দিক অর্থ। আমরা মিলিয়ে দেখি। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, আপনি বলুন, অবশ্যই আমাকে নিষেধ করা হয়েছে তাদের ইবাদত করতে যাদেরকে আল্লাহকে ছাড়া তোমরা ডাকো। তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। বলে দিন হে নবী, হে নবী আপনি বলে দিন, আমি তোমাদের কামনা বাসনার অনুসরণ করি না। কুল্লা আত্তাবিউ আহওয়াআকুম, আমি তোমাদের কামনা বাসনার অনুসরণ করি না। কদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন, যদি আমি এটা করতাম বা করি, নিঃসন্দেহে আমি তখন গুমরা হয়ে যাব এবং হেদায়েত প্রাপ্ত লোকদের মধ্যে আমি আর থাকবো না। ওয়া মা আনা মিনাল মুহতাদিন, সুন্দর ক্লিয়ার কথা, তাই না? এরপরে হচ্ছে আয়াত নম্বর 57, 57। قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين। কুল, হে নবী আপনি বলুন, শত কুল আসে সব বাণী বলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কুল, হে নবী আপনি বলুন, ইন্নী অবশ্যই আমি, আগার এত সেম ওয়ার্ডটা গিয়েছে, আলা মানে উপর, প্রতিষ্ঠিত উপর, বাইয়িনা মানে সুস্পষ্ট প্রমাণ, মিন মানে পক্ষ থেকে, রব্বি আমার প্রতিপালকের, ওয়া মানে আর অথচ, বাইয়িনা সুস্পষ্ট প্রমাণ, কাযযাবতুম ওয়া মানে অথচ, কাযযাবতুম তোমরা মিথ্যা সাব্যস্ত করেছো বা মিথ্যা তোমরা বলছো, বিহি মানে তাকে, মা মানে নেই, ইনদি আমার নিকটে, মা মানে যা, তাস্তাআজিলুনা সত্য তোমরা চাচ্ছ, বিহি মানে তা, ইনিল হুকমু নির্দেশ দানের ক্ষমতা আমার নেই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া, ইয়াকুসু তিনি বর্ণনা করেন, আল হক এ সত্য, ওয়া মানে আর, হুয়া মানে তিনি, খয়র মানে সর্বোত্তম, আল ফাসিলিন ফয়সালা কারী। এই হচ্ছে শাব্দিক অর্থ, খেয়াল করে আমরা মিলিয়ে দেখবো ইনশাআল্লাহ। কুল ইন্নী আলা বাইয়িনাতিম মির রাব্বি, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আমি তো অবশ্যই আমার প্রতিপালকের পক্ষ থেকে আগত সুস্পষ্ট প্রমাণের উপরে প্রতিষ্ঠিত। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন, আমি তো অবশ্যই আমার প্রতিপালকের পক্ষ থেকে আগত সুস্পষ্ট প্রমাণের উপরে আমি প্রতিষ্ঠিত। আলা বাইয়িনাতিম মির রাব্বি ওয়া কাযযাবতুম বিহি, অথচ তাকেই তোমরা মিথ্যা সাব্যস্ত করছো। মা ইনদি মা তাস্তাআজিলুনা বিহি, আমার নিকট তা নেই যা সত্তর তোমরা চাচ্ছ, খুব দ্রুত তোমরা চাচ্ছ, এটা আমার কাছে নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নির্দেশ দানের ক্ষমতা তো একমাত্র আল্লাহ ছাড়ার কারণে। নির্দেশ দানের ক্ষমতা, হুকুম, দুনিয়া যার, হুকুম তার, তিনি একজন আল্লাহ রাব্বুল আলামিন। তার নির্দেশে সবকিছু হয়, আমার দ্রুত করার কোনো অধিকার কিছুতেই নেই। ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, এ সত্য তিনি বর্ণনা করেন আর তিনি সর্বোত্তম ফয়সালাকারী। আল্লাহু আকবার। আয়াত নম্বর 58, 58। قل لو أن عندي ما تستعجلون به لقضي الأمر بيني وبينكم والله أعلم بالظالمين। আয়াত নম্বর 58, 58 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাব্দিক অর্থ খেয়াল করি। কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আবার বলুন, যত কুল আসবে সবগুলা আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাড্রেস করে বলতেছেন। লাও মানে যদি, লাও আন্না অবশ্যই যদি আমার কাছে থাকতো, ইনদি আমার কাছে থাকতো, মা মানে যা তোমরা চাচ্ছ, তাস্তাআজিলুনা বিহি তোমরা সত্তর যেটা চাচ্ছ, খুব দ্রুত যেটাকে চাচ্ছ, বিহি মানে তা, লাকুদিয়া তাহলে চূড়ান্ত হয়ে যেত, আল আমরু বিষয়টি, বাইনি আমার মধ্যে, অবাইনাকুম তোমাদের মধ্যে, ওয়া মানে আর, আল্লাহ রাব্বুল আলামিন জানেন ভালো করে, আ'লামু বিজ-জালিমিন জালেমদের ব্যাপারে। তাহলে আমরা শাব্দিক অর্থ শুনলাম, মিলিয়ে দেখি আল্লাহ তাআলা কি বলছেন। কুল লাও আন্না ইনদি মা তাস্তাজিলুনা বিহি,
হে নবী, আপনি বলে দিন, তোমরা যা সত্তর চাচ্ছ তা যদি আমার নিকটে থাকতো তাহলে বিষয়টি চূড়ান্ত হয়ে যেত। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এটা বলুন, তোমরা যা সত্তর চাচ্ছ তা যদি আমার নিকট থাকতো তাহলে বিষয়টি চূড়ান্ত হয়ে যেত আমারও তোমাদের মধ্যে। আর আল্লাহ ভালো জানেন জালেমদের ব্যাপারে। আল্লাহু আ'লামু বিজ-জালিমিন, আল্লাহ জালেমদের ব্যাপারে ভালো করে জানেন। আয়াত নম্বর 59, বিসমিল্লাহ। وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين. আয়াত নম্বর 59, শাব্দিক অর্থ খেয়াল করবো। ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, ওয়াইন্দাহু মানে তার নিকটে রয়েছে, তার কার? আল্লাহর। মাফাতিহ মানে চাবিকাঠি, মিফতাহুর বহু বচন মাফাতিহ, চাবিকাঠি। আল গায়ব মানে অদৃশ্য জগতের। লা ইয়ালামুহা কেউ জানেন না তা, ইল্লা মানে ছাড়া, হুয়া মানে তিনি আল্লাহ, ওয়া মানে এবং, ইয়ালামু তিনি জানেন না তাও, মা যা কিছু রয়েছে, ফিল বাররে স্থলে, ওয়াল বাহরে জলে, ওয়া মানে আর, মা তাসকুতু ঝরে না, মিন ওয়ারাকাতিন একটি পাতাও, ইল্লা ইয়ালামুহা তার অবগতি ছাড়া, ওয়া মানে এবং, ওয়ালা হাব্বা একটি শস্য দানাও নেই, ফি জুলুমাতিন অন্ধকারে, আল আরদে জমিনের ভিতরে, ওয়া মানে এবং, লা রতবিন নেই কোনো আর্দ্র বস্তু, ওয়ালা ইয়াবিসিন নেই কোনো শুকনো বস্তু, ইল্লা মানে ছাড়া, ফি কিতাবিন কিতাবে লিপিবদ্ধ, মুবিন সুস্পষ্ট। আমরা শাব্দিক কথা শুনলাম, মিলিয়ে দেখে একটা কি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, খুব জরুরি কথাগুলো। ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, আর তার নিকটে রয়েছে অদৃশ্য জগতের চাবিকাঠি। কার নিকটে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আছে কি? অদৃশ্য জগতের চাবিকাঠি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। তিনি জানেন অদৃশ্য জগৎ সম্পর্কে, এবং জলে ও স্থলে যা কিছু রয়েছে তাও তিনি জানেন। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যা কিছু আছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনিই জানেন। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন, আর একটি পাতাও ঝরে না, ইল্লা ইয়ালামুহা তার অবগতি ছাড়া, গাছের একটি পাতাও পড়ে না তার অবগতি ছাড়া। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, জমিনের অন্ধকারে একটি শস্য দানাও নেই, এবং কোনো কোনো আর্দ্র বস্তু, কোনো কোনো শুকনো বস্তু সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ ছাড়া কিছুই নেই। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহু আকবার। আয়াত নম্বর 60, وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون. وهو الذي, আর তিনি হচ্ছেন সে আল্লাহ সত্তা, আল্লাযী যিনি, ইয়াতাওয়াফাকুম তোমাদের মৃত্যু ঘটান, বিল্লাইলে রাত্রিবেলায়, ওয়ায়ালামু এবং তিনি জানেন, মা জারাহতুম যা তোমরা অর্জন করো দিনের বেলায়, ফিন্নাহার, সুম্মা অতঃপর ইয়াবআসুকুম পুনর্জীবন দান করেন, মৃত্যু দান রূপে যেতে, ফিহে তাতেই, লিয়ুকদা যাতে পূর্ণ হয়, আজালুন মানে মেয়াদ, মুসাম্মা নির্দিষ্ট, সুম্মা পুনরায়, ইলাইহি তার নিকটে, মারজিউকুম তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, সুম্মা অতঃপর, ইউনাব্বিউকুম তিনি তোমাদেরকে বলে দিবেন, বিমা সে সম্পর্কে, কুনতুম তা'লামুন তোমরা যা করে আসছিলে। শাব্দিক অর্থ আমরা মিলিয়ে দেখে আয়াত নম্বর 7, আর তিনি সেই সত্তা যিনি রাতের বেলা তোমাদের নিদ্রারূপে মৃত্যু ঘটান। আমরা যখন শুই ঘুমাই তখন আমাদের মৃত্যু হয়, এক ধরনের মৃত্যু, এবং তিনি জানেন যা তোমরা দিনের বেলায় উপার্জন করো, এবং তিনি জানেন যা তোমরা দিনের বেলায় উপার্জন করো। অতঃপর তাতেই তোমাদেরকে নিদ্রারূপে মৃত্যু থেকে পুনরুজ্জীবন দান করেন, যাতে নির্দিষ্ট মেয়াদ আমরা পূর্ণ করতে পারি, তোমরা পূর্ণ করতে পারো। পুনরায় তার নিকটে তোমাদের প্রত্যাবর্তন
অতঃপর তিনি আসসালামু আলাইকুম তোমাদেরকে আনিস ভাই। জি ভাই। আসসালামু আলাইকুম, আপনাকে আপনি আনমিউট করেন, হ্যাঁ, মিউট হয়ে গেছেন, আচ্ছা সবাইকে মিউট করে দিয়েছে। আচ্ছা, শুনতেছেন? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আয়াত নম্বর 60, জি, আর এখন তিনি শুনতে সেই পাচ্ছি। সত্তা যিনি রাতের বেলা তোমাদের নিদ্রা রূপে মৃত্যু ঘটান এবং তিনি জানেন যা তোমরা দিনের বেলা উপার্জন করো, অতঃপর তাতেই তোমাদেরকে নিদ্রা রূপে মৃত্যু থেকে পুনরুজ্জীবন দান করেন, যাতে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হয়। পুনরায় তার নিকটে তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর তিনি তোমাদেরকে সে সম্পর্কে বলে দিবেন যা তোমরা করে আসছিলে। আল্লাহু আকবার। তাহলে মোটামুটি আমরা আয়াতগুলোর আমরা শাব্দিক অর্থ এবং আয়াতের মোটামুটি কন্টেক্সট আমরা বুঝতে পেরেছি। এবার আমরা যাবো একটু ব্যাখ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? আল্লাহ তাআলা তার শরীয়ত সম্পর্কিত যে ওহী আমার কাছে প্রেরণ করেছেন। কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওহী প্রেরণ করেছেন, শরীয়ত সম্পর্কিত যে ওহী আল্লাহ ওনার কাছে প্রেরণ করেছেন, আমি তার উপরে সজাগ দৃষ্টিতে প্রতিষ্ঠিত রয়েছি। সেটার উপর আমি কি প্রতিষ্ঠিত রয়েছি। ওয়াকাযযাবতুম বিহি, আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে যা সত্য আমার কাছে প্রেরিত হয়েছে তা তোমরা প্রত্যাখ্যান করছো, আর তোমরা সেটা কি করছো? সে শরীয়তকে তোমরা অস্বীকার করতেছো। কে বলতেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলতেছে আমার উপরে যে শরীয়ত নাজিল হয়েছে আমি সেটার উপরে স্টাবলিশ আছি, মজবুত আছি, আর তোমরা আমার সেই ওহীর যেটা নাজিল হয়েছে সেটাকে তোমরা অকাযযাবতুম বিহি, অস্বীকার করতেছো। বরং যে আযাব তোমরা শীঘ্রই কামনা করছো, তারা আগে আল্লাহর শাস্তি কামনা করতো সবসময়। দ্রুত আল্লাহর শাস্তি আসে না কেন? আল্লাহ কেন শাস্তি প্রেরণ করে না? মা ইনদি মা তাস্তা'জিলুনা বিহি, যে আযাব সম্পর্কে তোমরা খুব দ্রুত কামনা করছো সেটা আমার কাছে কিচ্ছু করার নাই। এটা ইনল হুকম, একমাত্র আল্লাহর নির্দেশেই কার্যকর হয়। শাস্তি যখন আসার কথা হবে, হুকুম হবে, তখন এক সেকেন্ড দেরি হবে না, সেটা আল্লাহর তরফ থেকে আসবে। এটা আমার কিচ্ছু করার নাই। তোমরা যেটা আমার কাছে কামনা করতেছো যে এদের উপরে শাস্তি কেন আসে না, এরা কেন মুনাফিকদের উপরে কাফেরদের উপরে শাস্তি কেন আল্লাহর তরফ থেকে আসে না? বলছি এটা তাড়াহুড়া কোনো কিছু নেই। এটা শাস্তি আসবে যখন আল্লাহর ফায়সালা হবে, তখন শাস্তি আসবে। আমার নবীর সেখানে কোনো কিছু করার নেই। তিনি ইচ্ছা করলে সত্তর তোমাদের প্রতি আযাব পতিত করবেন, আর ইচ্ছা করলে তিনি তোমাদেরকে আরও লম্বা সময় দিবেন। কেন? এর মধ্যে এক বিরাট কৌশল আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। তিনি ভালো জানেন। ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার কার্য নিষ্পত্তি করার এবং বান্দার মধ্যে আদেশ নির্দেশ প্রদান করার উত্তম বিচারক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনিই বিজয়ী। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, এর মধ্যে দ্বিতীয় আয়াত, ওয়া কাযযাবতুম বিহি মা ইনদি মা তাস্তা'জিলুনা বিহি ইনাল হুকমু ইল্লা লিল্লাহ ইয়াকুসুল হক ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল লাউ আন্না ইনদি মা তাস্তা'জিলুনা বিহি। আল্লাহ তাআলার বাণী, তোমরা যা সত্তর চাচ্ছ তা যদি আমার কাছে থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবারও, তোমরা যেটা খুব দ্রুত চাচ্ছ তা যদি সত্যি আমার কাছে থাকতো, তবে আমি তা তোমাদের মধ্যে কার্যকর করতাম। আল্লাহু আ'লামু বিজ-জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের সাথে কি আচরণ করা উচিত তা আল্লাহ তাআলাই ভালো করে জানেন। আল্লাহু আকবার। এরপরে আমরা যাব ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, পরবর্তী আয়াতে ইমাম বুখারী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, ইমাম বুখারী একটা হাদিস এখানে আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু, যে অদৃশ্য জগতের সব চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে আছেন। এ ব্যাপারে ইমাম বুখারী একটা হাদিস এখানে আনছেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অদৃশ্যের চাবি 5টি। অদৃশ্য জগতের চাবি কটা? 5টা। আল্লাহ ছাড়া কেউ এটা জানেন না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের শেষ আয়াতে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছেন, বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সূরাতুল লোকমানের শেষ আয়াতে দিয়েছেন। আয়াত নম্বর, সূরা লোকমান আয়াত নম্বর 34। তো অদৃশ্য জগতের চাবি হচ্ছে কটা? 5টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং এই আয়াতটাও উনি তেলাওয়াত করেছেন। যেমন আমরা ব্যাখ্যা করি, অবশ্যই আল্লাহ তাআলার কাছে কিয়ামতের সময় জ্ঞান আছে। কিয়ামত কখন ঘটবে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এটা হচ্ছে আলিমুল গায়ব, 1 নম্বর চাবি।
তিনি বৃষ্টি বর্ষণ করেন সন্তানের শুক্রকীটের মাঝে, তার বুদ্ধি, জ্ঞান, মেধা, জীবনের ভাগ্যলিপি সংক্রান্ত সব কিছু মজুদ রয়েছে, তা তিনি জানেন। এগুলো একমাত্র আল্লাহ জানেন। ওই ওনাজিল গাইস, তিনি বৃষ্টি কোথায় হবে, কোন জায়গাতে বৃষ্টি লাগবে, একমাত্র তিনিই জানেন, কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, এবং মায়ের উদরের ভিতরে কি আছে, সন্তানের ভাগ্য, সন্তানের জীবন, সে কি খাবে, কি করবে, সব কিছু একমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, সুবহানাল্লাহ। তিনি জানেন কোন মানুষই বলতে পারে না আগামীকাল সে কি অর্জন করবে। ওয়ামা তাদরি নাফসুন, কোনো মানুষই জানে না মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি অর্জন করবে, কি হবে আগামীকাল, কেউ জানে না, এটাও আল্লাহ জানেন। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং জমিনে সে কোথায় মৃত্যুবরণ করবে একমাত্র কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার মৃত্যু কোথায় হবে, সে কোন জমিনে শোবে। কেউ তা বলতে পারে না কোন জমিনে সে মৃত্যুবরণ করবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। নিঃসন্দেহে এই তথ্যগুলো একমাত্র আল্লাহ তাআলা জানেন, তিনি সর্বজ্ঞ, সর্ববিষয় অবহিত। এটা সূরা লোকমানের শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 5টা কথা যে উনি হাতে রেখেছেন, এই 5টা জিনিসের কথা এখানে ব্যাখ্যা দিয়েছেন। আজকের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এখানে আসছেন, একদা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেদুইনের সুরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম সম্পর্কে বলেছিলেন, ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন, 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই কথা বলে তিনি সূরা লোকমানের ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটি তেলাওয়াত করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকের আয়াতের মধ্যে, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জল এবং স্থলে যা কিছু আছে তার জ্ঞান সবকিছু পরিবেষ্টন করে আছে। দুনিয়াতে এবং পানিতে, জলে এবং স্থলে যত কিছু আছে সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের সব কিছুকে কি করে আছে, পরিবেষ্টন করে আছে। তিনি সব জানেন, এর কিছু তার কোনো কিছুই এখানে তার কাছে গোপন নাই। দুনিয়াতে কি হচ্ছে তিনি জানেন, পানিতে কি হচ্ছে তিনি জানেন, সুবহানাল্লাহ। পৃথিবী ও আকাশসমূহে অবস্থিত ক্ষুদ্র কণা তার কাছে লুকায়িত থাকে না। এই ব্যাপারে আমরা সবাই আমরা ভালো করে জানি। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে বিভিন্ন করে বলেছেন যে আমার কাছে কোনো কিছুই কি নাই, লুকায়িত না। এরপরে বলছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, তিনি জড় জগতের স্পন্দন বুঝেন। তাসকুতু মিন ওয়ারাকা, ওয়ারাকা মানে হচ্ছে পাতা, লা ইয়ালামুহা, কোনো একটা পাতা খসে পড়ে না তার অনুমতি ক্রমে বাদে। তো তিনি বুঝতে পারেন কোন জায়গাতে কোথায় কোন গাছের পাতা পেকেছে এবং সে টপ করে পড়ছে, তার নলেজে সেটা আছে। তাহলে প্রাণী জগৎ সম্পর্কে তোমরা কি ধারণা? অবশ্যই তিনি এসব মাখলুকের মধ্যে বুদ্ধিমত্তার অধিকার, জিন ইনসানের ক্রিয়াকর্ম সম্পর্কে অবহিত আছেন। যেমন তিনি আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন আমা তুখফিস সুদূর, মানুষ সম্পর্কে, জিন সম্পর্কে যেন তিনি জানেন, তদ্রূপ তিনি জড় জগৎ সম্পর্কে, গাছপালা সম্পর্কে তিনি সব কিছু জানেন। তার নলেজ বাদে একটা পাতাও নিচে টপকে পড়ে না। জিন সম্পর্কে যেটা জানেন, মানুষ সম্পর্কে যেটা জানেন, এরকম গাছপালা সম্পর্কে তিনি জানেন। তিনি চোখের খেয়ানত সম্পর্কে জানেন, যেমন তিনি জানেন সব কিছু, মানুষের মন গোপনে যা কিছু রাখেন সব কিছু তিনি জানেন। চোখ যে আমরা খেয়ানত করি তার কাছে ওগুলা কিন্তু কি নাই, গোপন নাই, তিনি সেটাও জানেন। আর আমাদের অন্তরের ভিতরে আমরা কি জপতেছি সেটাও তিনি জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তিনি চোখের খেয়ানত সম্পর্কে যেমন জানেন তেমনি জানেন যা কিছু মানুষের মন গোপন করে রাখে সেসব কিছু। সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 19। আল্লাহু আকবার। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা এখানে আসছে। উনি বলেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যে গাছের একটি পাতাও ছেড়ে পড়ে না তার নলেজ ছাড়া, তার জানার বাহিরে, সেটা তার জানার মধ্যে আছে। এই ব্যাখ্যা তিনি বলেন, জল এবং স্থলে প্রতিটি বৃক্ষের দায়িত্বে একজন ফেরেশতা রয়েছেন। আল্লাহু আকবার। কে ব্যাখ্যা দিচ্ছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জল এবং স্থলে যতগুলা বৃক্ষ আছে প্রতিটা বৃক্ষের জন্য, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নাজিল করে রেখেছেন, নিয়োগ করে রেখেছেন, যিনি গাছটির থেকে পড়ে যাওয়া জিনিসের হিসাব লিপিবদ্ধ করে রাখেন। গাছ থেকে ফল ফলে
দানা পড়ে, পাতা পড়ে, যত কিছু পড়ে সব কিছু উনি কি করেন, ওই ফেরেশতা লিপিবদ্ধ করে রাখেন, আল্লাহর কাছে প্রেরণ করেন। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতব ওয়ালা ইয়াবিস ইল্লা ফি কিতাবিম মুবিন। তাহলে দুনিয়াতে কোটি কোটি গাছ, কোটি কোটি মানুষ, জলে এবং স্থলে, প্রত্যেকটা মানুষের পিছনে, প্রত্যেকটা গাছের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নাজিল করে রেখেছেন, যিনি ওই গাছ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সব নলেজ দেন। এরপরে বলছেন ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রুতুব ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা, আরেকটা হাদিস, সাহাবী আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন পৃথিবীর তৃতীয় স্তরের নিচে, পৃথিবীর যে স্তরগুলো আছে, অনেকে বলছে 5 স্তর 6 স্তর এরকম, পৃথিবীর তৃতীয় স্তরের নিচে এবং চতুর্থ স্তরের মাঝখানে এত বেশি জিন আছে। আল্লাহু আকবার। দেখছেন, পৃথিবীর তৃতীয় স্তর এবং চতুর্থ স্তরের উপরে মাঝখানে, তার মানে এই মধ্যখানে, এই জায়গাতে যতগুলো জিন আছে তা তোমাদের কাছে প্রকাশিত হলে তবে তোমরা তাদের সাথে কোনো আলো দেখতে পাবে না। তাদের তো আলো থেকে তৈরি, তারা যদি নেমে আসে তাহলে তোমরা কিছু দেখতে পাবে না তোমরা, তো এত বেশি আলো তাদের আর জিন জাতের। তাহলে পৃথিবীর তৃতীয় স্তরে জিন বাস করে এবং চতুর্থ স্তরের উপরে, তৃতীয় স্তরের নিচে, চতুর্থ স্তরের উপরে। হাদিস দ্বারা ক্লিয়ার করা হয়েছে। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা এসেছেন, উনি বলছেন ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রুতুব ওয়ালা ইয়াবিস ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহর নলেজ ছাড়া দুনিয়াতে কিছুই নেই। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সাহাবী বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, উনি বলেছেন পৃথিবীর তৃতীয় স্তর এবং চতুর্থ স্তরের মাঝখানে জিন জাতিরা বাস করে। এত জিন সেখানে আছে, তারা যদি তোমাদের সম্মুখে আসে পড়ে তাহলে তোমরা তাদের আলোর কারণে তোমরা কিছুই দেখতে পাবা না। পৃথিবীর প্রতিটি কোণে আল্লাহর মোহর রয়েছে। এরপর বলেছেন হাদিসের শেষে, পৃথিবীর প্রত্যেকটা কোণাতে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে রেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মোহরের হেফাজতের জন্য প্রতিদিন একজন করে ফেরেশতা দুনিয়াতে নাজিল করেন। পৃথিবীর প্রতিটা কোণাতে এটা হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নাজিল করেন, তার কাছে কোনো কিছু গোপন নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস এখানে আসছে, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে হারিস বলেন, পৃথিবীর প্রতিটি বৃক্ষ, এমনকি সূচের ছিদ্রের নির্ধারিত ফেরেশতাও সেখানে আছে। আল্লাহু আকবার। মানে প্রতিটা জায়গাতে, প্রতিটা রন্ধ্রে, প্রতিটা অন্ধ্রে ফেরেশতা সেখানে থাকে। ওই ফেরেশতারা প্রতিটি বৃক্ষের তরতাজা হওয়া কিংবা শুকিয়ে যাওয়া, এই গাছটা যেন বড় হবে, গাছটা শুকিয়ে যাচ্ছে, সব কিছু কিংবা শুকিয়ে যাওয়া সময়ের অবস্থা আল্লাহর কাছে তারা সবসময় কি করেন, পেশ করেন। ইল্লা ফি কিতাবিম মুবিন, তারা উনি এটাই বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে ইবনে আব্বাস থেকে আর একটা হাদিস আমরা শুনবো এখানে। আল্লাহ তাআলা বলেন, ইবনে আব্বাস বলেন, আল্লাহ তাআলা নুন এবং দোয়াত, লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন, তাই না? নুন মানে দাওয়াত এবং কলম, নুন ওয়াল কলামে মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা দোয়াত সৃষ্টি করেছেন এবং কলম সৃষ্টি করেছেন, লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন। এরপর তিনি তাতে পৃথিবীর সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহু আকবার। এবং সেখানে সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। তারা দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। সূরা কলমের বিগিনিং আল্লাহ তাআলা এটা বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই কলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, দোয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, কলম আর দোয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু লিপিবদ্ধ করেছেন। লাউহ মাহফুজে তার কাছে সব কিছু লিপিবদ্ধ আছে। এমনকি কোন মাখলুক ধ্বংস হবে, কোন মাখলুক মারা যাবে, ধ্বংস হবে, কে হালাল বক্ষণ করবে, কে হারাম বক্ষণ করবে। আল্লাহু আকবার। বিশাল ব্যাপার। হাউ ইজ পসিবল? এগুলো মানুষের চিন্তা আমাদের চিন্তা ধরে না। কোটি কোটি মানুষ, কোটি কোটি প্রাণী, সব কিছুর সব তথ্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সম্ভব, তাই না? আমরা যদি দুনিয়ার জীবনে যে মানুষের সৃষ্টি যদি আমরা কি গুগলকে খেয়াল করি, তাহলে গুগল যেরকম কোটি কোটি মানুষকে একসাথে সার্ভিস দেয়, আল্লাহু আকবার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো এরকম সব কিছু ওনার নখদার ওখানে থাকার কোনো ব্যাপারে না, তাই না? কে হালাল খাবে, কে হারাম খাবে সেটা উনি জানেন। কে নেককার হবে, কে বদকার হবে, কে জান্নাতি হবে, কে জাহান্নামে যাবে সেটাও তিনি জানেন, তাও তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পড়েন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আশা করি আমাদের বুঝে আসছে আলহামদুলিল্লাহ আজকের আয়াতগুলো। পরবর্তী আয়াত আমরা যাবো ইনশাআল্লাহ। আয়াতটি হচ্ছে ওয়া মা তাসকুতু হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাতে তার বান্দাদের ঘুমের মধ্যে মৃত্যু দান করেন। আল্লাহু আকবার। আরো কঠিন কথা, আমরা যে রাত্রে ঘুমাই, এই ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু দান করেন। ঘুম আর মৃত্যু সেম জিনিস,
কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, তোমরা যখন ঘুম থেকে উঠবা তখন কি বলবা? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। আমাত মানে মৃত্যু। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে মৃত্যুর পরে আমাকে আবার দুনিয়াতে ফিরিয়ে দিয়েছো। ওয়া ইলাইহিন নুশুর, তোমার কাছে ফিরে যাবো। তার মানে মৃত্যু, ঘুম আর মৃত্যু এক্স্যাক্টলি সেম থিং। আল্লাহ এই আয়াতে আরো ক্লিয়ার করছেন যে রাতে তার বান্দাদের ঘুমের মধ্যে তিনি মৃত্যু দান করেন। আমরা যখন ঘুমাই তখন আমাদের মৃত্যু হয়ে যায়, আমাদের ফেরেশতা এসে আমাদের রূহটা বের করে নিয়ে যায়। দেখ, শুনুন ভালো করি, এটা হলো ছোট একটা মৃত্যু, তাই না? বড় মৃত্যু, ছোট মৃত্যু। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা। এরপর পরবর্তী আয়াতে বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফফাল আনফুসা হিনা মাউতিহা। যে আয়াতটি হচ্ছে সূরাতুজ জুমারের আয়াত নম্বর 42। আল্লাহ তাআলা এখানে বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর সময় তার প্রাণবায়ু বের করে নেন। যখন মানুষের মৃত্যু হয়ে যায় তখন তার প্রাণবায়ু কি বের হয়ে যায়। আর যখন মানুষ যখন মানুষ ঘুমায় তখনও তার কি প্রাণবায়ু বের হয়ে যায়, তার এক ধরনের মৃত্যু তখন হয়ে যায়। তখন তাদের রূহ বের করে নেন। তারপর অতঃপর যার উপর তিনি মৃত্যু অবধারিত করেন, অতঃপর যার মৃত্যু এসে যায়, শেষ হয়ে যায় তার সময়, তখন তার রূহকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ফিরিয়ে দেন না। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইরসিলুল উখরা। আর যাদের দুনিয়াতে এখনো জীবন তার বাকি রয়ে যায়, তার রূহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ফেরত দিয়ে দেন। আল্লাহ আকবার। আয়াত নম্বর জুমার 42 নম্বর আয়াত। রাত্রিতে আমরা তো ঘুমাই, আমাদের ঘুমটা কি মৃত্যু। এই মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তার রূহ ফেরত দেন, আর যাকে ইচ্ছা তার রূহ আল্লাহ রাব্বুল আলামিন কবজ করে রাখেন। তার অনেক মানুষের মৃত্যু হয় যায় ঘুমের মধ্যে। তাহলে ঘুমটা হচ্ছে এক ধরনের মৃত্যু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে আমাদেরকে দোয়া পড়তে বলেছেন কি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপরে বিভিন্ন দোয়া, তারপরে সূরা মুলক পড়ে আমাদেরকে শুতে বলেছেন। সূরা বাকারা আয়াতুল কুরসি পড়তে বলেছেন। আয়াতুল কুরসি সূরা বাকারার শেষ আয়াতগুলো পড়তে বলেছেন। ফোরকল পড়তে, শোয়ার আগে পড়তে বলেছেন, যাতে যদি আমাদের মৃত্যু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক মৃত্যু দান করেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের মৃত্যুর কথা আলোচনা করেছেন। একটা হলো মৃত্যু, অপরটি হলো বড় মৃত্যু। ছোট মৃত্যু, বড় মৃত্যু। অনুরূপভাবে এখানে আল্লাহ তাআলা ছোট মৃত্যু এবং মৃত্যুর বর্ণনাই করেছেন। হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল্লাইল। দিনের বেলায় তোমরা কি আমল করো তা তিনি ভালো করে জানেন। এরপরে বলছেন মৃত্যুর পরে যখন তোমরা দুনিয়াতে আবার ফিরে দিই তোমাদের রূহগুলো তোমরা কি আমল করো, আল্লাহ তাআলা বলছেন আমি সব কিছু জানি। দিনের বেলা তোমরা কি করো না করো, আমাকে স্মরণ করো না কি করো, সব আমি জানি। আল্লাহু আকবার। তবে এটা দ্বারা এটা বোঝাচ্ছেন বান্দার দিন ও রাত, স্থির চঞ্চল সবসময়ের অবস্থা কাজ সম্পর্কে তিনি সবকিছু অবগত আছেন। সাওয়াউ মিনকুম মান আসাররাল কাউল। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরাতুর রাদ আয়াত নম্বর 10, তোমাদের মাঝে কোনো লোক আস্তে কথা বলুক কিংবা জোরে কথা বলুক। ভালো করে খেয়াল করে শুনি আমরা, আমাদের মাঝে যদি কোনো লোক জোরে কথা বলে অথবা আস্তে কথা বলে, কেউ রাতে অন্ধকারে আত্মগোপন করে থাকুক কিংবা দিনে আলোর মাঝে বিচরণ করুক, এগুলো সবই তার কাছে সমান। তার কাছে সব কিছু গোপন নাই, সব কিছু তার কাছে ক্লিয়ার, সব তার কাছে জানা, তার কাছে সব সমান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া মিন আয়াতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান-নাহারা লিতাসকুনু ফিহা। এটা হচ্ছে তোমাদের আল্লাহর রহমত, তিনি তোমাদের প্রতি রাত ও দিন বানিয়েছেন যাতে করে তোমরা আরাম করতে পারো রাতে, এবং দিনের বেলা তোমরা কাজ কামে ব্যস্ত থাকতে পারো। ওয়ালা তাবতাগু মিন ফাদলি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর আয়াতে বলছেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আমি রাতকে তোমাদের জন্য আবরণ করে দিয়েছি, আর পাশাপাশি দিনগুলোকে জীবিকা অর্জনের জন্য তোমাদের জন্য আলোক উজ্জ্বল করে দিয়েছি। সূরাতুল নাবা আয়াত নম্বর 10-11। তাইলে ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার। অর্থাৎ তিনি রাতে তোমাদের মৃত্যু দান করেন এবং দিনে তোমাদের উপার্জন করো তা তিনি ভালো করে জানেন। সুম্মা ইয়াবআসুকুম, অতঃপর তিনি দিনে তোমাদের পুনর্জাগরিত করেন। এর অর্থ হচ্ছে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস এখানে উনি ব্যাখ্যা দিয়েছেন। উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তির সাথে একজন ফেরেশতা রয়েছে। প্রতিদিন প্রত্যেক ব্যক্তির কাছে একজন ফেরেশতা রয়েছে। সেই ব্যক্তি যখন নিদ্রা যায়, এটা ক্লিয়ার হাদিস বলা করে শুনি, সে যখন নিদ্রা যায়, আমরা যখন নিদ্রা যাই তখন সে ফেরেশতা তার আত্মা নির্গত করে। আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন সে ফেরেশতা আসি আমাদের রূহগুলাকে কি করে বের করে নেয়, আল্লাহর কাছে নিয়ে যায়। বের করে কোথায় নেয়? সে আল্লাহর কাছে নিয়ে যায়। এরপর যদি আল্লাহ তার আত্মার কবজ করার অনুমতি দেন, যদি সেই বন্দার মৃত্যু এসে যায়, আল্লাহ তার কবজ করার অনুমতি দেন,
তাহলে ফেরেশতা তা কবজ করে দেন, তার মৃত্যু করে দেন, নতুবা তার আত্মা তার শরীরে ফিরিয়ে দেন, অথবা যদি আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন তাহলে তার আত্মা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ফিরিয়ে দেন। তাহলে আমাদের মৃত্যু আর জীবন আমাদের সবসময় আল্লাহু আকবার, আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন শরীরে যেন আমাদের মৃত্যু না দেন, আমাদের যেন জীবদ্দশায় আমাদের হুঁশ ঘুষ থাকা অবস্থায় যেন মৃত্যু দান করেন। তাহলে আমরা কালেমা পড়ে আল্লাহর কাছে যেতে পারবো। আহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল। তো মোটামুটি আমাদের কথাটা ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ হাদিসটা দ্বারা। এবং প্রতিদিন খেয়াল করবেন, প্রতিদিন একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহ আমাদের ঘুমের সময় নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে একজন রূহ ফেরেশতা পাঠান। সে ফেরেশতা এসে আমাদের রূহটা, আমরা যখন ঘুমাই তখন আমাদের মৃত্যু দিয়ে আমাদের রূহটা নিয়ে যান। যদি আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমাদের সময় শেষ হয়ে যায় থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ওই লোকের রূহটা আর দুনিয়াতে ফেরত দেন না, তার মৃত্যু হয়ে যায় ঘুমের ভিতরে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেন তাহলে তার রূহ আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন দুনিয়াতে, সে আবার তার কর্মসঞ্চালনে সে ব্যস্ত হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন ঘুমে যাওয়ার আগে দোয়া পড়ে শুনতে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যেটা একটু আগে আমি বলেছি, সূরাতুল বাকারা, সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারার বিগিনিং আয়াত, আয়াতুল কুরসি, সূরাতুল বাকারার এন্ড অফ দ্য 3 আয়াত যেগুলো বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এনাফ তার জন্য। তারপরে সূরাতুল মুলক, কুল পড়ে যেন আমরা সবসময় শুনি, শুই এবং ঘুমাই, যাতে মৃত্যু হয়ে গেল যেন রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের যাওয়ার ব্যবস্থা করে দেন। লিয়াকদা আজালুন মুসাম্মা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা মানুষের একটা সময় আমি নির্ধারিত করে দিয়েছি এবং তার সময় যখন নির্ধারিত হবে তাকে আমি নিয়ে আসবো। সুম্মা ইলাইহি মারজিউকুম, অতঃপর তারা আমার কাছে প্রত্যাবর্তন করবে। সুম্মা ইউনাব্বিউকুম, এবং তাদেরকে আমি অবহিত করব বিমা কুনতুম তা'মালুন, তারা দুনিয়াতে কি কাজ করেছে সব কিছু আমি তখন তাদেরকে আমি অবহিত করব। সম্মানিত ভাইয়েরা, খুবই কঠিন কথা আজকে আমরা যেগুলো পড়লাম আমাদের মৃত্যুর ব্যাপারে, এবং এর আয়াতগুলো যেগুলো আমরা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের কোনো কাজ, কোনো কর্ম, কোনো কিছু আল্লাহর কাছে গোপন নেই, সব কিছু আল্লাহর কাছে সমান। আমরা যখন তাসবিহ পড়ি, জোরে পড়ি, আস্তে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন। সেজদাত গিয়ে যখন আমরা তাসবিহ পড়ি, নামাজ যখন দাঁড়িয়ে আমরা ফিস ফিস করি, আয়াতগুলো পড়ি, কোরআন পড়ি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অতএব আমরা ভালো করে সবসময় খেয়াল করবো যাতে আমাদের ইবাদতগুলো সঠিকভাবে আদাত হয়, আল্লাহর কাছে যেন সঠিকভাবে পৌঁছে। আল্লাহর কাছে তামান্না করছি। আজকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাদা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ইন্টারনেট তোমার ঠিক নেই মামলা ভাই, কথা আসতেছে না। প্রথম ব্যাখ্যা, তর্জমা এবং বলেছেন যে জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে না বলছেন,